যেখানে একটা ঝাড়বাতি হবে শিক্ষায়তনে এবছরে যে আর এই জায়গাটাই হবে মাতৃ প্রতিমা, আরও একটা ফাইবারের প্যানেল যে মণ্ডপের বাইরে যে। তো বন্ধুরা, দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কল্যাণী শিক্ষায়তনে, যেখানে গত বছরের থিম ছিল কিন্তু সুতোর কাজের উপর প্যান্ডেল। সেখানেও কিন্তু এবছর একটি দুর্দান্ত প্যান্ডেল হতে চলেছে। তো কি করছে না করছে সেটা আমরা আপনাদেরকে পরবর্তী সময় দেখাচ্ছি। তার আগে বলে রাখছি, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, অনেক ইনফরমেশন আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এরকম ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি, সেই জন্যই কিন্তু ভিডিও এই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর বেল আইকন অন করে দেবে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি ভিডিওতে। তো আমার সামনেই রয়েছে কল্যাণী শিক্ষায়তনে এবছরে যে পুজোর প্যান্ডেল সেটা প্রস্তুত হয়ে রয়েছে। উপর দিকে গোল্ডেন কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন দুর্দান্ত হয়ে রয়েছে। এখান থেকে আপনারা যদি দেখেন বন্ধুরা, তো অনেকগুলো সিঁড়ি ধাপ করা যায়, সেই সিঁড়ি পেরিয়ে তবে কিন্তু আমাদের মূল মণ্ডপের দিকে যেতে হবে। তার আগে আপনাদের দেখিয়ে দিই, পুরো প্যান্ডেলটায় কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে, যেহেতু এটা একটা স্কুলের মাঠ, এখানে মেলাও বসে, তার ব্যবস্থা হচ্ছে, তার জন্য এ মাঠে একটা শেষ প্রান্তে কিন্তু প্যান্ডেলটা করা হয়ে থাকে। প্যান্ডেলের উপর দিকে যে কাজ এবং যে চূড়া রয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা মন্দিরের প্যান্ডেল করা হচ্ছে। তো কি হবে বা কিছু কী থিম রাখছে বা এটার প্যান্ডেলটা কী বোঝাতে চাইছে সেটা আমরা ভিতরে যারা রয়েছে তাদের সাথে যদি দেখা হয়, কথাবার্তা হয় কর্মকর্তাদের সাথে, আমরা অবশ্যই জানবো। এবার চলুন ওপাশে দেখা যায়, যেখানে এই সমস্ত প্যান্ডেলের জন্য যে উপর দিকে এই গোল্ডেন কালারের কাজ বা বিভিন্ন রকম যে কাজগুলো হচ্ছে সেইগুলোর আমরা দেখি কী কী কাজ চলছে এবং এখনও পর্যন্ত কী কাজ এখানে লাগানো বাকি, এবং ভিতরটা যে মূল মণ্ডপের গর্ভগৃহ আমরা যেটাকে বলে থাকি, যেখানে দেবী প্রতিমা প্রতিষ্ঠিত হবেন, তো সেই জায়গাটা কীরকমভাবে কাজ হচ্ছে সেটাও দেখতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে উপর দিকে লাগানো যে গোল্ডেন কালার রেড কালারের ভেলভেটের কাজগুলো রয়েছে সেটা এখানে রয়েছে। আর ভিতর দিকে কিন্তু মণ্ডপের যে সমস্ত কাজ সেটা রয়েছে, প্রচুর বাটাম এবং এখনও কিন্তু কাটিং করে রাখা রয়েছে যেগুলো লাগানো হবে। তো এখানে আমি এসে দেখতে পাচ্ছি যেটা এখানে কিন্তু বেশ সুন্দর কিছু কাজ রয়েছে, যার মধ্যে দেবী প্রতিমা মুখ রয়েছে এবং পিছন দিকে গৌতম বুদ্ধের একটি কাটিংয়ের স্কাল্পচার রয়েছে। আর এগুলো বিট বা থামের মধ্যে লাগানোর কিন্তু কিছু জিনিস রয়েছে। তো চলুন এবার আমরা এখানে দেখছি, এখানেও দেখুন যেমন বলছেন উপর দিকে যেগুলো রয়েছে রেড কালারের কাপড় এবং তার মধ্যে যে কারুকার্যগুলো, সেই কারুকার্যগুলো কিন্তু উপর থেকে না বুঝতে এবং সামনে থেকে কত সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে, যেগুলো উপর ইনস্টলেশন হচ্ছে, এই যে চূড়াগুলো ইনস্টলেশন হচ্ছে। তো এটা যত সম্ভব কোনো একটি মন্দির তো বোঝাই যাচ্ছে। তো কী মন্দির যদি ভিতরে কেউ থাকে আমরা অবশ্যই আমরা চলুন এবার ভিতর দিকে প্রবেশ করা যাক। তো ওই যে বাইরে থেকে সিঁড়িটা দিয়ে দর্শনার্থী উঠে এই সিঁড়ি দিয়ে কিন্তু ভিতরে আসবেন। আর এখানকার যে থিমটা যেটা বললাম আমরা ভিতর থেকে জানতে পারবো, তো যেটা জানা গেল এটা হচ্ছে থাইল্যান্ডে একটি বুদ্ধ মন্দির করা হচ্ছে, যার জন্য ওই বাইরের দিকে চূড়াগুলো কিন্তু অনেকটা বুদ্ধ মন্দিরে যে স্ট্রাকচার হয় সেই অনুযায়ী করা রয়েছে। তো বন্ধুরা, এটাও কিন্তু একটা থাইল্যান্ডেরই আরও একটা বুদ্ধ মন্দির। আমরা কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির জানছি, ওয়াটেরুন হবে, কল্যাণী আইটিআইতে ব্লু টেম্পল হবে, আগরপাড়ার আদিতারাপুকুর সার্বজনীনে, সেরকমই এটা কিন্তু আরও একটা বুদ্ধ মন্দির, যেটা কিন্তু হচ্ছে কল্যাণী শিক্ষায়তনে। এখানে বেশ কিছু জিনিস আমার ভালো লাগলো, যেমন ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো। ডেফিনেটলি প্রত্যেকটা বুদ্ধ মন্দিরের ভেতরে কিন্তু অসাধারণ কারুকার্য থাকে, তো ঠিক সেরকমই রয়েছে এখানে। সিলিংয়ের একটা জিনিস আমার ভালো লাগছে, সিলিংটা কিন্তু মানে আয়তক্ষেত্র মাঝখানটা একটা রাখা হয়েছে, যেখানে একটা ঝাড়বাতি হবে এবং তার চারপাশে সুন্দর সুন্দর কলকা দিয়ে পুরো জায়গাটা সাজানো। তার মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো খোপ রয়েছে, যার মধ্যে কোনোটা আয়তক্ষেত্র, কোনোটা বর্গক্ষেত্র, কোনোটা বা ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু জিনিসটা সুন্দর করে সাজানো। তার থেকে কিন্তু একটা করে কাঠের অংশ নিচের দিকে ঝুলে রয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো এটা এখনই এতটা সুন্দর লাগছে, যখন এটা মানে লাইটের এফেক্টটা পড়বে তখন আরও কতটাই না সুন্দর লাগবে। ঠিক উপরে যে অংশটা রয়েছে সেরকমই কিন্তু একটু নিচে এই অংশতেও কিন্তু কাঠের অংশগুলো এখান থেকে উপর থেকে ঝুলে রয়েছে, যেটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই জায়গাটাই হবে মাতৃ প্রতিমা। আর এখানে কিন্তু অজস্র জিনিস এখনও রাখা রয়েছে ফোমের, যেগুলো কিন্তু এখনও ইনস্টল করা হয়নি বা রঙও করা হয়নি। আর এই যে চূড়ার অংশগুলো, এগুলো প্রভাবলি ওপরের যে অংশগুলো রয়েছে চূড়ার, সেখানে কিন্তু ইউজ করা হবে। যেমন এখানেও একটা অংশ রয়েছে, বিশাল বড় একটা ফাইবারের প্যানেল, গোল্ডেন কালারের রং করা, এবং কতগুলো চূড়ার অংশ, যেমন এখানে একটা বিশাল আকৃতির চূড়ার অংশ, ওখানে একটা চূড়ার অংশ, ওখানে কিছু থাম রাখা রয়েছে, যেগুলো কিন্তু এর মধ্যে প্লেস করা হবে। এই টোটালটা প্লেস হয়ে গেলে কিন্তু এটা আরও সুন্দর লাগবে।
সোলার কাজও এবং কাটিং করে রাখা রয়েছে। এখনও একটু 10-12 দিন সময় রয়েছে, তার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানকার মণ্ডপও কিন্তু অভূতপূর্ব সুন্দর হয়, শুধুমাত্র ITI বা A9 স্কোয়ার নয়। আপনারা যদি কল্যাণী শিক্ষায়তনে আসেন, সেখানকার মন্দির বা যে প্যান্ডেল করা হয় সেটাও সুন্দর। ওপাশে একটা দেখতে পাচ্ছি আমি সুন্দর ডিজাইন করা রয়েছে, কাটিং করে করে রাখা। এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে কালার হয়নি, জাস্ট সোলার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। তো দর্শনার্থীরা ওখান থেকে আসছে, এসে ভিতরে প্রবেশ করে পুরো মণ্ডপটাকে চাক্ষুষ করার পর তারপর কিন্তু এখানে দেবী প্রতিমা দর্শন করছে। দর্শন করার পর এখানে দুটো এক্সিট, একটা এপাশে রাইট হ্যান্ডে একটা এক্সিট রাখা হয়েছে এবং লেফট হ্যান্ডে দুটো কিন্তু এক্সিট এখানে রাখা রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম কল্যাণী শিক্ষায়তনে যে প্যান্ডেল এবছর হচ্ছে সেই প্যান্ডেলের প্রস্তুতি কিভাবে চলছে। আর এখানকারও কিন্তু থিম এবছর হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। আরও তার সঙ্গে কিন্তু অন্য জায়গাতে হচ্ছে, এবারে কিন্তু বুদ্ধ মন্দির অনেকগুলো হচ্ছে, কোনটা ভালো হচ্ছে সেটাই দেখার। তো আপনারাই বিচার করবেন, দুটোরই প্রিপারেশন আপনাদের কাছে রইল। কোন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির সবচেয়ে ভালো হচ্ছে কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। কল্যাণী আসলে কিন্তু এটাতেও আসতে হবে, ওখানে যেমন বুদ্ধ মন্দির দেখবেন এটাও দেখতে হবে। দেখেই কিন্তু আপনারা বিচার করে আমাদেরকে জানাবেন যে কোন বুদ্ধ মন্দিরটা সবচেয়ে সুন্দর গেল। তো আজকের মতন আমরা ভিডিও এখানেই স্টপ করছি, দেখা হবে আবার নতুন কোনো প্যান্ডেলে প্রস্তুতি নিয়ে। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য টাটা।